আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন আলোচক আছেন, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। কেহই সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। তিনি কয়েকদিন আগে বক্তৃতা দিতে গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন, কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পিটানো উচিত। জোরে বলে নাউজুবিল্লাহ। শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন শাইখ আহমদুল্লাহকে জুতা পিটা করা উচিত। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শাইখ আহমদুল্লাহ একজন শয়তান। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি, একজন আলেম হয়ে আর একজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে? হ্যাঁ, আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয়, আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয়। আপনার গান ডিজে পার্টি, যুবকেরা গান বাজায় মুর্শিদ ও ও ও, হ্যাঁ, এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে, টল করা হচ্ছে, আজকে কি বলবেন? একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে, এটা আমরা কখনো কামনা করি না। একজন আলেম যদি আর একজন আলেমকে সম্মান না দেয়, ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছেন? তার মতো কিছু ভালো কাজ কইরা দেখান। কথা বলেন না কেন? আপনি জিকির করেন, আলহামদুলিল্লাহ, ভালো জিকির করতে তো বাধা নাই। এই যে আপনাকে নিয়ে যে টল করা হচ্ছে, আপনি কি ভুলে গেছেন? হ্যাঁ, যুবকেরা ডিজে বাড়িতে, পিকনিকের বাড়িতে, বিয়ে বাড়িতে পর্যন্ত আপনার গান বাজে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলবো না? হুজুর আপনিও বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শাইখ আহমদুল্লাহ হুজুর উম্মতের একজন দরদি আলেম, চমৎকার কথা বলেন, কারো বিরুদ্ধে বক্তব্য দেন না, কাদা ছুড়াছুড়ি করেন না, কাউকে কটাক্ষ করে কথা বলেন না, নরম স্বভাবের একজন আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর। তাকে নিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বাজে বাজে মন্তব্য করেছেন। শাইখ আহমদুল্লাহকে জুতা পিটার কথা মতো বলতে পারেন, শয়তান বলে গালি দিতে পারেন। একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে, আমার ভাইয়েরা, আর যাই হোক, তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে। কথা বলেন ঠিক কি না? একজন আলেম আর একজন আলেমকে এভাবে ছোট করতে পারে না, মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না, তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না। এজন্য মুফতি তাহিরি সাহেবকে বলবো, ভাই বক্তব্য অনেক হয়েছে, কাদা ছুড়াছুড়ি অনেক হয়েছে, সব আলেমকে নিয়ে এভাবে কাদা ছুড়াছুড়ি করবেন না, আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি, সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি। কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো, এটা প্রকাশ্যে বলা যাবে না। যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন, তাকে গোপনে নিয়ে যা আলাদা এক জায়গায় বসে এটা সংশোধন করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু এইভাবে যে কাদা ছড়াছড়ি, ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুরকে জুতা পেটা করানো উচিত, অমুক হুজুর একজন শয়তান, একজন আলেম আর একজন আলেমকে কখনো শয়তান বলে গালি দিতে পারে না। কথা বলে ঠিক কি না? এজন্য তাহিরি সাহেবকে বলবো, অনুরোধের ভাষা, একটু ভাষাগুলো ঠিক রাখেন, সংযত ভাষায় কথা বলেন। আমাদের যত ভুল, আমাদেরকে নিয়ে মানুষ টল করে, আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন, এটা কেন? কথা বলেন না কেন? আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে, আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে, এগুলোর চিন্তা ভাবনা করেন। অতীতের ভুলগুলো, সেগুলোর থেকে সংশোধন হয়ে যান। তার কণ্ঠ চমৎকার, তার বক্তব্য ভালো, কিন্তু মাঝে মাঝে যে জিকির করে, লাফালাফি করে, এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে, মনে হয় হুজুর এরকমই করে না। উনিও ভালো বক্তব্য দিতে জান, একজন ভালো আলেমও বটে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, আমরা একে অপরের কাদা ছড়াছড়ি করব না। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন তাহিরি সাহেবকে হেদায়েত দান করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর শাইখ আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখ আহমদুল্লাহ হুজুরের আমৃত্যু এই খেদমতকে কবুল করেন। জোরে বলেন আমিন। দুনিয়া আখিরাতের উত্তম জাযা যেন আল্লাহ পাক তাকে দান করেন। জোরে বলেন আমিন। কোন হিংসে বিদ্বেষ করে, কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য কইরা, তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে
কারণ শাইখ আহমদুল্লাহ হুজুরকে এদেশের কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেম হয় আলেমকে কেমনে শয়তান বলে? একজন আলেম হয় আর একজন আলেমকে জুতা পিটা করতে চায়, এটা দুঃখজনক, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী এবং উম্মতের দরদি একজন আলেম, নাম হলো শাইখ আহমদুল্লাহ। নাম শোনেন নাই? তো শাইখ আহমদুল্লাহ হুজুর, তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন। তখন দেখা যায় বন্যা আসে, এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয়, কথা বলে ঠিক কিনা? তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে, সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এদেশে নয় দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয়, কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে, তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান, ফিলিস্তিনি মুসলমানদের জন্য পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো এদেশে প্রায় 3 লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন, লেবু, পেয়ারা, আম, বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি, আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? আহজাব। বলেন কি নাম? মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে 3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, 66, 67, 68। এই 3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোলামকে এই 3টি আয়াত কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। একটু দিল উজাড় করে, কণ্ঠ উজাড় করে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? একটু কথা বললেন, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, কথা বলে ঠিক কিনা? মুসলমান সেই জাতি বদরের প্রান্তরে 313 জন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, বিজয় আনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবা ইকরামদের ঈমান আমলের শক্তির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, আজ যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর জমিনে মুসলমানেরা মার খাবে না, আজও মুসলমানদেরকে বিজয় আল্লাহ পাক দান করবেন, কথা বলেন ঠিক কিনা? সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই জন্য কাদা চুরাচুরি করলে হবে না। একজন আলেম আর একজন আলেমকে সম্মানকে কথা বলতে হবে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমি আলোচনা করি। একটু আমাকে সুযোগ করে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা ভালো লাগবে না তাদের কাছে, যাদের এদিকে খেয়াল করেন, যার মনটা আবু বকরের মতো নরম, কোরআন শুনলে তার ঈমানটা বাড়বে। সুবহানাল্লাহ বলে। জাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহু আকবার বল। কিন্তু মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, সারা রাত কোরআন শুনেও আবু জেহেল সকালবেলায় উঠে বলে নবী মুহাম্মদ পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ।
এরে আবু জাহেল, নবী যদি পাগল হয় তুই কি ছাগল? হ্যাঁ, সারা রাত কোরআন শুনেও ভাগ্যে হেদায়েত জোটে নাই, কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর শুনে ঈমান বাড়ে। আবু বকর কোরআন শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়। আর আবু জাহেল শুনে ওর শয়তানি বাইরে জাহান্নামের রাস্তায় যায়, কথা বলেন ঠিক কিনা? এইজন্য মনটা আবু বকরের মতো নরম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আবু জাহেলের মতো পেঁয়াজ গুজতে ভরা থাকলে দেখবেন কোরআন শুনে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, আছে না নাই? সাইজ চলে ঝড় করতো, এগুলো ওয়াজ এই সেই বক্তব্য, মানে বিরাট বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আছে না নাই? যাই হোক বাজান, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন সমালোচনায় কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কি না? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের মুখমণ্ডল গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন মানুষের মুখমণ্ডল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। সেদিন কোন দিন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাস স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। পুলিশের কেনা নাই, জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে বাজান গো আমার, সামান্য সূর্যের তাপে আপনি আমি অস্থির হয়ে গেছি, গরম গরম বলে স্লোগান দিতেছি, পাগল পারা হয়ে গেছি। কিন্তু এই জাহান্নাম বড় কঠিন জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীরা জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই জাহান্নামীর আগুনে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন বলবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও, বারবার যখন চিৎকার মারবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন
পরিবেশন করা হবে। ওই ফলটা পাওয়া মাত্র এই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা তখন চিৎকার মেরে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই গলার মাঝামাঝি ফলটা যখন আটকে যাবে বাজান, গলার ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, ওই কাঁটাগুলো ফুটবে আর জাহান্নামীরা ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিল, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে বলবে পানি দাও, পানি দাও, পানি দাও, আমার আল্লাহ তখন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজার, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, এক গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেব, 1 লাখ দিলেও খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি মানুষ খায়? এগুলো একটা কথা বললেন। এ বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এই পুজের কথা শুনে আপনি সিসি করতেছেন। সূরা নাবার 25 নাম্বার আয়াত। এখানে একজন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামীরা যখন পান করবে, জাহান্নামীর দেহের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের পানিটা যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, দেহের গোস্ত গুলো খসে খসে পড়বে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। দরিয়া নামে জাহান্নামীদেরকে এমন একটা খাবার দেওয়া হবে, যে খাবার না পুষ্টি যোগাবে না জাহান্নামীদের ক্ষুধা মেটাবে। যেমন পৃথিবীতে একটা খাবার পাওয়া যায়, প্যাকেটের গায়ে বদনাম লেখা থাকে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরে মানুষ খায়, বিড়ি খাইলে কি ক্ষুধা মিটে যায়? দেহের ওজন বৃদ্ধি পায়। কথা কয় না ভাই মানুষ, তারপরেও কেন খায়? কথা বোঝেন নাই? এই দরিয়া নামে যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, দরি, এই খাবারটা হলো এরকম, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। কথা কি বোঝেন নাই? বিড়ি খাইয়া সিগারেট খাইয়া কোনো লাভ হয় ভাই? চাইলে একটি লাইক দিয়ে ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।